দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমার হাতে তো তেমন রেখা নেই, তাহলে কি আমি ধনী হতে পারবো না? ধনী হওয়ার কোনো চিহ্ন আমার হাতে নেই, আমি কি ধনী হতে পারবো না? এবং অনেকে প্রশ্ন করেছে এটাও যে আমার হাতে তেমন রেখা নেই, তারপরেও তো আমি ধনী, তাহলে কি হাতের রেখা বিষয়টা কি আদৌ সত্য? সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। তো সাধারণত প্রতিটা মানুষের কিছু কমন হাতের রেখা থাকে, যেমন আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা। এই তিনটা কমন রেখা থাকে। দেখা যায় রবি রেখাও থাকে না, ভাগ্য রেখাও থাকে না। তাহলে তারা কিভাবে ধনী হয়? এইটা হচ্ছে একটা গোপন সূত্র, আমি বলে দিচ্ছি কিভাবে তারা ধনী হয়। যেমন তাদের দেখবেন, যেমন হাতের বৃহস্পতি ক্ষেত্রটা উঁচু, নিচস্থ না। বাতাসা দেখেছেন আপনারা ওই মেলায়, বাতাসের মতো উঁচু জায়গাটা। বৃহস্পতির ক্ষেত্র উঁচু থাকলে তারা এমনিতেই সম্পদের মালিক হয়। বৃহস্পতি সম্মান এবং সম্পদের কারক গ্রহ। তারপরে দেখা যায় তাদের শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে কোনো জালি চিহ্ন নেই, কাটা চিহ্ন নেই, তীর চিহ্ন নেই, জব চিহ্ন নেই, অশুভ কোনো চিহ্ন নেই। এই জন্য হাতে রেখা না থাকলেও তারা ধনী। এবং হাতে ধনী হওয়ার রেখা থাকলেও যদি আপনার গ্রহের অবস্থান ভালো না থাকে, নিচস্থ থাকে, সে ধনী হতে পারে না। শনির অবস্থানও দেখা যায় স্থানটাও নিচস্থ নয়, ভরা, বা শনি ক্ষেত্রে কোনো তীর চিহ্ন নেই, কোনো জালি চিহ্ন নেই, কোনো জব, অনেক অশুভ চিহ্ন থাকে, এগুলো নেই। এই জন্য শনিও তাদের পক্ষে থাকে। শনির ক্ষেত্রে যদি অশুভ চিহ্ন থাকে তাহলে একটি কাজ অনেকবার করতে হয়, মানুষ জীবনের প্রচুর বাধা হয় সরকার। আবার রবি স্থানে দেখা যায় তাদের রবি স্থানটাও ভালো থাকে, রবি স্থানে কোনো অশুভ চিহ্ন, তিল